অনুশীলনী ১.১-এর ২ নম্বরে বলছে কথায় লেখো। তো ক নম্বরে বলছে দেখো ৪৫,৭৮৯। তো আমরা এটা ৪৫,৭৮৯ কিভাবে বুঝবো? সেক্ষেত্রেও আমরা এই তালিকাটা থেকে সহযোগিতা নেব। তো দেখে এখানে মোট যে ডিজিট অঙ্ক আছে মোট কয়টা? ৫টা। তো আমরা বলছি যে আমাদের সবসময় ডানে ২, ৩, ৫ আর ৭ রেখে গণনা করা শিখতে হবে। তো ৫টা রাখলে তো ডানে কোনো অঙ্ক থাকে না। যদি আমরা এখানে ৫টাই আছে, ৫টা রেখে যদি ডানে রাখি তাহলে কোনো অঙ্ক থাকে না, কিন্তু ৩টা ধরে থাকে। ৩টা যদি রাখি তাহলে দেখো ৪৫। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো ৪৫। এর জন্য কি? ৩টার জন্য কি? হাজার। ৪৫,০০০। এরপরে ২টা রাখতে হয়। ২টা যদি রাখি এবার ৭। ৪৫,০০০ এটা কি? ২টার জন্য ৭০০ বা ৭শত। ৭০০ একক দশক ৮৯। এটা একটা অঙ্ক। এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে ৪১,০০৭। কিভাবে বুঝবো? আমরা ৩ ঘর ফাঁকা রেখে যদি কমা দেই তাহলে ৪১ থাকে। এজন্য কি লিখবো? যে ৪১,০০০। ৪১,০০০। এবার দেখো সর্বশেষ এককের ঘরে ৭ আছে, তাহলে ৪১,০০৭। এরপরে দেখো কয়টা ঘর ফাঁকা রাখা যায়? ১, ২, ৩, ৪, ৫, ৬। মোট ডিজিট আছে ৬টা, অঙ্ক আছে ৬টা। তো আমরা জানি ৬টা রেখে আমরা অঙ্ক করতে পারবো না, সর্বোচ্চ এখানে ৫টা রাখতে পারবো। ১, ২, ৩, ৪, ৫। এই ৫টা রাখলে আমাদের কত থাকে? ৮। তাহলে ৫টার জন্য কত? লক্ষ। তাহলে ৮ লক্ষ। ৮ লক্ষ লেখা হয়ে গেল। এরপরে রাখা যাবে কয়টা? ৫টার পরে ৩টা, ৩টার পরে ৯১। ৯১। এরপরে কি? ২টা রাখলে তো শূন্য থাকে, এজন্য কি? ৭১। পরের খ নাম্বার অঙ্কে কি বলছে দেখো। এটা দেখো কয়টা ডিজিট আছে আগে দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ৬টা রেখে তো আমরা পারবো না, ৫টা রাখতে হবে। রাখতে গেলে ৫টার ঠিক ৫টার আগে যদি আমরা কমা দেই তাহলে ২। তাহলে ২ কি? লক্ষ। ২ লক্ষ। এটা কি? ৭৮। এরপরে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ৫টার আগে যদি আমরা কমা দেই তাহলে এটা কি? ৭ লক্ষ। এরপরে ৩টার আগে কমা দিলে ৯০। ৭ লক্ষ কি? ৯০,০০০। ৯০,০০০ তারপরে কত আছে? ২টার আগে দিলে ৬শত। ৬৭৮। এরপরে কি আছে? এরপরে আছে ৫। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ ডিজিট। তাহলে আমরা ৫ ডিজিটের পরে যদি রাখি তাহলে ৮। ৫ ডিজিটের জন্য লক্ষ। ৫ ডিজিটের জন্য কি করব আমরা? লক্ষ। ৮ লক্ষ। এবার কি? ৩ ডিজিটের পরে কমা রাখলে ৯০,০০০। ৮ লক্ষ ৯০,০০০। ৮ লক্ষ ৯০,০০০। এরপরে শূন্য দিয়ে তো আর কোনো আমরা কোনো কিছু শিখিনি, বা শূন্য দিয়ে কোনো সংখ্যা হয় না অর্থবোধক। তাহলে ৭৫। তাহলে এটি হচ্ছে ২,৭৮,০০০। এরপরে হচ্ছে ৭,৯০,৬৭৮। এরপরেটা হচ্ছে ৮ লক্ষ। ৮ লক্ষ। ৩টের পরে ৩ ঘর ফাঁকা রাখলে ৯০, এই জন্য ৯০,০০০। শূন্য। শূন্য তো আর কোনো অর্থবোধক অঙ্ক না বা সংখ্যা না, এজন্য ৮,৯০,০৭৫। এর পরের অঙ্কে গতে দেখো, এখানে আমাদের যে ৩টা অঙ্ক আছে, ৩টা অঙ্ক প্রথমে আমাদেরকে কি ঘর বিবেচনা করতে হবে। কয় ডিজিট আছে দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ ডিজিট হলে কোটি হবে, ঠিক আছে, কিন্তু ৭এর ঘর ফাঁকা রেখে একটা অঙ্ক না থাকলে তো আমরা কোটি লিখতে পারবো না। এজন্য ৭টা নিতে পারছি না, আমরা নিতে পারবো কয়টা? ৫টা। ১, ২, ৩, ৪, ৫। ৫টার ঘর ফাঁকা রেখে যদি আমরা কমা দিই তাহলে ৪৪। তাহলে কি?
44, এটা কি 5 ঘর ফাঁকা রাখছি, তাহলে লক্ষ, 44 লক্ষ। হ্যাঁ, এরপরে কি দেখো, এই দুইটা শূন্য, আমরা চলে যাব এই অর্থবোধক অঙ্কের মধ্যে। 3 ঘর, আমরা 2 ঘর ফাঁকা রাখলে এটা 7, তাহলে 44 লক্ষ 700, 200, 2 অঙ্কের জন্য কি 2 ঘর ফাঁকার জন্য 785। এরপর এটা দেখো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে হবে 5টার পরে আমাদেরকে কমা নিতে হবে। 1 2 3 4 5, 5টার পরে কমা নিলে কত? 68, তাই না? 68 কি এটা লক্ষ, যেহেতু 5 ঘর ফাঁকা নিয়েছি। এবার 3 ঘর ফাঁকা নিব, তাহলে কি 70, এটা কি 3 ঘর ফাঁকার জন্য 1000, 70,000। এরপরে 2 ঘর ফাঁকা রাখবো, তাহলে 5, 5 কি 500, 0 9, তাহলে 9, 509। এরপরটা দেখো, 1 2 3 4 5 6 7, একইভাবে 5 ঘর পরে ফাঁকা নিলে আমাদের 71, 71 কি এটা লক্ষ। এরপরে 3 ঘর ফাঁকা নিলে 0 5 মানে 5, 5 কি এটা 1000, 5000। এরপরে শূন্য তো কোনো অর্থ আসে না, সাথে শূন্য 70, তাহলে 5070। তো ঘ নাম্বার অঙ্কে দেখো, আমাদের যে 3টা অঙ্ক আছে, প্রথমটা দেখো যে আমরা ডিজিট গুলো দেখবো কি, আমাদের হয় 2 ঘর ফাঁকা রাখতে হবে, না হয় 3 ঘর, না হয় 5 ঘর, না হয় 7 ঘর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কয় ঘর ফাঁকা রাখা যাচ্ছে? দেখো 2 4 6, আমরা 7 ঘর পর্যন্ত ফাঁকা রাখতে পারছি। তাহলে কি এটা 5 কোটি, 7 ঘর ফাঁকা রাখতে পারছি। এবার 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘর রাখলাম 0 8, তাহলে 8 লক্ষ, 8 লক্ষ। এবার 3 ঘর ফাঁকা রাখলাম, তাহলে এটা কি 77, 77 কি 1000, 77,000। আর এখানে 003, তাহলে 77,003। এরপরে অঙ্কে দেখো কয় ঘর ফাঁকা রাখতে পারছি? 2 4 6, আমরা এখানেও 7 ঘর ফাঁকা রাখতে পারছি, তাহলে 9 কি কোটি, 9 কোটি। এরপর 5 ঘর ফাঁকা রাখলে 43 কি এটা লক্ষ। এরপরে যদি 3 ঘর ফাঁকা রাখি, 3 ঘর জায়গায় রেখে ফাঁকা রাখি, তাহলে 9,000, 9,000। 2 ঘর ফাঁকা রাখলে 700, 700। এরপরে 9 9 99, 99। এরপরটা দেখো, আমরা কয় ঘর ফাঁকা রাখতে পারি? 2 4 6 7, 7 ঘর ফাঁকা রাখলে 8 কোটি, 8 কোটি। 5 ঘর ফাঁকা রাখলে 39, 39 কি এটা 5 ঘর ফাঁকা রাখছি, তাহলে কি এটা লক্ষ, 39 লক্ষ। এরপরে যদি 3 ঘর ফাঁকা রাখি, দেখো 1000 নেই, এখানে 2 ঘর ফাঁকা রাখলে 700, 765, 765।